আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ যারা পড়বে না তাদের কি অবস্থা হবে? ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজকে নষ্ট করেছে, যারা নামাজ আদায় করে নাই, যারা প্রবৃত্তির অনুসরণ করেছে, যারা পূজা করেছে, পূজার মজলিসকে সমর্থন করেছে, যারা আল্লাহর ইবাদত করে নাই, অন্যকে বিশ্বাস করেছে, অন্যের ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অচিরেই তারা শাস্তির সম্মুখীন হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা নামাজ আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাস্তির সম্মুখীন হতেই হবে, কোনো ছাড় পাবে না। পৃথিবীর মধ্যে যারা অসভ্যতা কাজ করে, যারা চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে, অবশ্যই একদিন না একদিন কাঠ গড়ার কাছে দাঁড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি ধরা খায় তাহলে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে না? আর যদি গোপন রাখে, না ধরা নাই খায়, তাহলে ধরা খাইবে কার কাছে? জোরে বলেন, কার কাছে ধরা খাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা আস্তে আস্তে দূরে চলে যায়। আর এই দূরে চলে যাওয়ার কারণেই উম্মতের ধ্বংসের একটা কারণ হচ্ছে নামাজ না পড়া। ধ্বংসের কারণ যে কোনো ধ্বংস হোক, আপনার সম্পদ ধ্বংস হোক, আপনার বিভিন্ন ধ্বংস হোক, বালা মুসিবত আসুক, বা আপনি ধ্বংস হয়ে যান, এর কারণ হচ্ছে নামাজ না পড়া। নামাজ না পড়া। নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। স্মরণ করো ওই দিনের, যেদিন তোমার গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। চুরি করছো কেউ দেখে নাই, হারাম খাইছো কেউ দেখে নাই, ডাকাতি করছো কেউ দেখে নাই, ক্রিমিনালি বুদ্ধি করছো কেউ দেখে নাই, ইমামদেরকে অপমান করছো কেউ দেখে নাই, মসজিদ দেখে তারাই দিছো কেউ দেখে নাই, তলে তলে বুদ্ধি করছো ইমাম বাদ দিবা কেউ দেখে নাই, নামাজ পড়ো না খাতার মধ্যে ঘুমিয়ে রইছো কেউ দেখে নাই, রোজা রাখো নাই কেউ দেখে নাই। গোপন রহস্যগুলো ওই দিন ফাঁস হয়ে যাবে, তোমার সামনে বেশি উঠবে। কোন দিন? কিয়ামতের দিন। স্মরণ রাখো ওই দিনের তুমি যে গোপন কাজ করতেছো, ওই দিনটার প্রতি স্মরণ রাখো, তোমার সব গোপন রহস্যগুলো বেশি উঠবে। তখন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসো, আহ্বান করবে, আসো একটা সেজদা দিয়ে দেখাও। নামাজ পড়ছিলা? হ পড়ছি। রোজা রাখছো? হ রাখছি। চুরি করছো? না চুরি করি নাই। ডাকাতি করছো? না করি নাই। কি করছো? ইবাদত করছি। তাহলে আসো একটা সেজদা দিয়ে দেখাও। ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। তুমি যে আমার সামনে বলছো সেজদা করছি, নামাজ পড়ছি, ইবাদত করছি, নবীর সুন্নাত মানছি, তাহলে আসো একটা সেজদা দিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত লোকগুলা সেজদা করতে পারবে না, টুন্ডির মতন দাঁড়াই থাকবে। সূরা কলামের 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। ওই দিন কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আসো, তোমাকে দৈনিক 5 বার আহ্বান করা হয়েছে, তুমি সেজদার জায়গায় যাও নাই, মসজিদ চিনো নাই, এবার আসো আমার কাছে, আসো একটা সেজদা দিয়ে দেখাও। চক্ষুটা নিচের দিকে হয়ে যাবে, অবনীত হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের কাছ থেকে সেদিন শুধু পাবে অপমান, লাঞ্ছনা। অপমান আর লাঞ্ছনা কেন পাবে? তারা দুনিয়ার মধ্যে সুস্থ ছিল, সুরক্ষিত ছিল, ভালো ছিল, কিন্তু তাদেরকে 5 বার ডাকা হয়েছে, তারা সেজদা করতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার ডাকে, তারা আসে নাই। আর যে ব্যক্তি বছরে 1 বার ডাকে, ভাবে উৎফুল্লিত হয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেও চলে যায়, যাবেন, কোনো অসুবিধা নাই। যার একটা ডাকের এত প্রাধান্য দিয়ে থাকেন, আর যে ব্যক্তি আপনাকে দৈনিক 5 বার ডাকে, তার ডাকের প্রাধান্যটা কোথায়? কথা বলেন ঠিক কিনা?